আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। রাজনীতি আমার পেশা না। রাজনীতি আমি রাজনীতির যোগ্য আমি মনে করি না। তবে আজকে আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি অনেকদিন যাবৎ আমার রাজনৈতিক গুরু পিনাকি ভট্টাচার্যয় আমি তাকে ফলো করি। তবে আমার গুরু আজ পর্যন্ত যা বলেছেন সব কিছুরই পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রমাণ এবং সত্যতা আমরা পেয়েছি। তবে আজ আমি একটা কথা বলতে চাই স্যারকে, ডক্টর ইউনূস স্যারকে। স্যার, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। তবে আমরা মনে করি যে ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে ওটাতে আমাদের বাক স্বাধীনতা আছে। তাই আমাদের এই বাক স্বাধীনতাটা ব্যবহার করে আমরা কিছু কথা বলতে চাই। যদি আপনি আমাদের বাক স্বাধীনতাটাকে আসলে মূলত আমাদের স্বাধীনতা দিয়ে থাকেন তাহলে আমি বলতে চাই, স্যার, হয়তো আপনারা প্রথম থেকে খুব সুনাম করিয়েছেন, আপনাদের প্রশংসাও অনেক, কিন্তু এখন মানুষের মুখে মুখে কিন্তু প্রায়ই শুনবেন যে হাসিনার সরকারি ভালো ছিল। এই কথাটার কারণ হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু করেছেন, মেধার জন্য আন্দোলন করেছেন, মেধা না কোঠা, তখন বলেছেন যে মেধা মেধা। অনেক ছাত্র জনতা আপনার এই মেধার আর কোঠা আন্দোলন করতে গিয়ে আজকে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এখানে কি আসলে আপনারা কতটুকু মেধার কতটুকু স্থান দিতেছেন তা আমরা এখনো বুঝতে পারিনি। ডিজিএফ এর বটবাহিনীকে লেলিয়ে দিয়ে বিচার বহির্গত হত্যা, এটা আপনাদের কাম্য নয়, ওইটা আপনারা করতে পারেন না। কারণ একটি স্বাধীন দেশে বিচার বহির্গত হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ওই বিচার বহির্গত হত্যা চাই না। আমরা বিচার চাই, মানুষকে আইনের আওতায় আনতে চাই, আইনকে শ্রদ্ধা করতে চাই এবং ওই আইন দ্বারা দেশকে পরিচালনা করার মতো একটা লাইন আপনি আমাদেরকে দিবেন, এটি আপনার কাছে আমাদের প্রত্যাশা, ইউনূস স্যারের কাছে। তবে আপনারা যে যৌথ বাহিনীর অভিযানের নামে যে বিচার বহির্গত হত্যা করেছেন, সেটা হোক আওয়ামী লীগের, হোক বিএনপির, হোক যে কোনো দলের, তার মানে এটাই নেই যে আওয়ামী লীগের হলেই আপনারা বিচার বহির্গত হত্যা করতে পারবেন, এরকম না বিষয়টা। আগে হাসিনাকে তেল মারা হতো সংবাদ সম্মেলনে, এখন যেহেতু হাসিনার সরকার ক্ষমতায় নাই, ক্ষমতায় এখন আমাদের উপদেষ্টা মহান শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূসের উপদেষ্টা এবং তার সরকার বর্তমানে ক্ষমতায় আছে, মানুষ এখন তাদেরকে তেল মারছে। আর উপদেষ্টার মধ্যে যেহেতু আসিফ নজরুল স্যার সবচাইতে ক্ষমতাবান, তাই এখন তাকে তেল লাগানো হচ্ছে। আসুন একটু তেল মারা আমরা দেখি। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল আসিফ নজরুল স্যার তাকে নিয়োগ দিয়েছে। সে একটি বক্তব্য দিয়েছে, আগে আপনারা বক্তব্যটি শুনুন। আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত। এখন আপনারা বলেন যে আমি যতটুকু শিক্ষা অর্জন করছি এতে আমার মেধাতে ধারণা নেই যে ৩৬-এ কোনো মাস জুলাই মাস আছে। এখন তারা মেধার বাছাই করতে গিয়ে এমন একজনকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার। সে নাকি ৩৬-শে জুলাইয়ের পরে বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যা দেখেনি। যদি এটা বলেন তাহলে আমি বলবো বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একজন ছেলেকে ভাত খাওয়ানোর পরে হত্যা করা হয়েছে, এটা কি বিচার বহির্গত হত্যা নয়? আপনাদের কাছে আমার প্রশ্ন।
ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে দুজনের মৃত্যু হয়েছে, এটা কি বিচার বহির্গত হত্যা নয়? এটা তো 21শে সেপ্টেম্বরের যে ঘটনা রোড এগুলা কি বিচার বহির্গত হত্যা নয়? সে তেল মারতে মারতে এরকম ভাবে মারছে যে 36শে জুলাই বানায় ফেলাইছে। আর ওই মেধাগুলোকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়ার জন্য কি দেশের ছাত্র জনতা মেধা এবং কোটার আন্দোলন করেছিল? এটা লেগে আমার প্রশ্ন আসিফ নজরুল স্যারের কাছে, স্যার আপনিও তো ওই আন্দোলনের মাঠেই ছিলেন, কিভাবে ভুলে গেলেন এই রক্তের কথা? আপনি তো এই রক্তের কথা বলতে পারেন না স্যার। ভিডিওটা দেখেন, যেটা আমি বলছিলাম যে 21শে সেপ্টেম্বর যে বিচার বহির্গত হত্যা হয়েছে সেটা পত্রিকায় এসেছে। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার হত্যা ময়মনসিংহে, সেটা কি বিচার বহির্গত হত্যা নয়? গাইবান্ধাতেও এরকম আরেকটি অভিযান হয়েছে। আওয়ামী লীগের 2 জনের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে, সেটা কি বিচার বহির্গত হত্যা নয়? এখানে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে, আমরা সবাই দল হতে পারে, কিন্তু সবাই তো মানুষ। এক একজনের এক এক দলের মতভেদ থাকতেই পারে। তার মানে যে তার দল ক্ষমতায় নাই বা তার দল একটা অপকর্ম করছে বিধায় তাকে আপনি বিচার বহির্গত হত্যা করবেন, এটা বাংলাদেশের কোন আইনে আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এটা একটু ক্লিয়ার করবেন জনগণের কাছে। তাই বলতেছি, আমরা শুধু ক্ষমতার পরিবর্তন পেয়েছি, এখন আমাদের স্বপ্নের বাংলাদেশ পাইনি, বা আমরা যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি সেই রাস্তায় এখনো হাঁটছেন কিনা উপদেষ্টা মহোদয়, তা এখন আমাদের বোধগম্য নয়। তাই আমি বাংলার সকল জনগণকে বলতে চাই যে আমরা ডক্টর ইউনূস স্যারকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তার সরকার যেন কোনোভাবেই ফেল না করে, এদিকে আমাদের সঠিক দৃষ্টি রাখতে হবে। কারণ ডক্টর ইউনূসের সরকার ফেল করা মানেই আমাদের জনগণের ফেল করা। ডক্টর ইউনূসের সরকার ফেল করা মানেই আমরা আমাদের যে দেশের বাইরে যে শত্রুগুলো আছে উৎপত্তি রয়েছে, তারা কিন্তু আমাদেরকে আবার আক্রমণ করা। আমি আজকে যে কথাগুলি বললাম ওইটা ডক্টর ইউনূস স্যারের সরকারের সমালোচনা নয়, শুধু আমি বলতে চাইছি যে আমাদের যে স্বাধীনতাটা পাইছি, বাক স্বাধীনতা, ওইটার জন্য আমি এই কথাগুলি বললাম। আর ডক্টর ইউনূস স্যারের যে উপদেষ্টাগুলো আছে, আশেপাশে যারা আছে, সবাই আপনারা প্রথমে আমাদের দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষের সরকার হন, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আর যদি আপনারা ক্ষমতার সরকার হন, আপনারা যদি নিজেদের সরকার হন, আপনারা যদি 36শে জুলাই সরকার হন, তাহলে আস্তে আস্তে মানুষের অন্তর থেকে আপনারা অনেক দূরে ছিটকে পড়ে যাবেন। আর আপনাদের সমালোচনা যদি আমরা নাই বা করতে পারি বা নাই করি, তাহলে আপনাদের ভুল আপনারা কখনোই বুঝতে পারবেন না। কারণ একটি মানুষ যখন সে ভুল করে, তার নিজের ভুল সে বুঝতে পারে না, হয়তো অন্য কারো চোখে ওই ভুলগুলা ধরা পড়ে। আর ওই ভুলগুলার কথা বলার নামই বাক স্বাধীনতা। যে কথাটা আমি শুনতে চাই না, সেই কথাটা যদি কেউ আমাকে বলতে পারে, সেটার নামই স্বাধীনতা। আমি বিশ্বাস করি আমার শ্রদ্ধেয় মহাজন ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা ওই রকম একটা স্বাধীন বাংলাদেশ পাবো, এবং আমরা ওই স্বাধীন বাংলাদেশকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো। এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করতে চাই। তবে আমি বিশেষভাবে আবারও বলতে চাই যে 36শে জুলাই বলা ওই রকম লোকগুলোকে অত্যন্ত পক্ষে মেধা এবং কোটার আন্দোলনের পরে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া বোধগম্য নয়।